এই দেখেন কয়জন মানুষ আর কয় পিস মাংস বার করছি। ঠিক আছে, এই যে আবার একটু মাংস আবার ভাতের মধ্যেও দিছি। এই দেখেন কিভাবে কি করি। এই যে এটার মধ্যে দেওয়া হয়েছে হালকা জিরার গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া, হালকা গরম মশলার গুঁড়া, আর হচ্ছে জাফরান, আর হচ্ছে অলিভ অয়েল। ওকে, যারা যারা এভাবে খেতে চান আরাবিয়ান স্টাইলে, প্লিজ ট্রাই ইন দ্য হাউস ইনশাআল্লাহ। আমার এটা দূরে রাখছি কারণ নাই গা, মুরব্বী আন্টির মনে লাগছে, খিদা লাগছে। এই যে দেখেন রেডি করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দেব, এই উপরে একটু আগুনের তাপটা লাগাবো, ব্যাস। এই যে উপরে আগুন দিয়ে দিলাম, খালি তাপটা লাগলে হয়ে যাবে। রান্না করতেছি, এটা কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি, বারবার শেয়ার করতে কেমন যেন লাগে। এই যে এটা আমাদের বাসায় বেশি পছন্দ করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একদম ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। এই দেখেন, আর এটার মধ্যে কিন্তু মাংস দেওয়া হয়েছে। এই যে কিছু মাংস এটার মধ্যে আছে। এই যে সাদা বিরিয়ানি। ও মাশাআল্লাহ, একদম ঝরঝরা হয়েছে, দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সম্পূর্ণ লোকটা বিরিয়ানির পাতিল বইরা রান্না করছি, দেখছেন। এই যে এই আর কি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। رابية كيف حالك؟ الحمد لله كويس. ايش في اليوم مزهش ليش كده؟ ما ادري ريهانة. ايوه ليش كده؟ ليش كده اليوم؟ ما ادري ايش صير؟ اليوم سوينا فيشيال. سويتي فيشيال؟ ايوه. واو، ايش حطيتي؟ مين سويت؟ ريهانة مش انا. كبرتي ريحانة، خلاص دين انا لازم كبر. ايوه انت কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। ايش حاسين رابية؟ زين صح؟ بعدين غسلتي غسلين زين. بعدين شوفي ان شاء الله. ايوه দেখে নাও রিয়া হাগি। এদিকে আমিও ফেসিয়াল করছি, এই যে দেখেন একটু বেশি আসছিল মাসাজ কইরা, তারপর আমি দিছি, একটু বেশি করে দিয়ে দিছি। তো রাবিয়ারটা শুকায় গেছে, ওরটা আগে দিছি, আমারটা শুকাইলে তারপর এই ধুইমু ইনশাল্লাহ। বিশ্বাস করেন সারাদিন এই গরমের মধ্যে রান্না কইরা তারপরে আমি রাতের বেলা কাপড় চোপড় আয়রন করছি, প্রায় 3 ঘন্টা দাঁড়ায় থেকে কাপড় চোপড় আয়রন করছি। যখন আয়রন করে নিচে নামছি, আমার মুখ রাবিয়ালা আমার মুখ জ্বালা পোড়া করতেছে, আগুনের মতো জ্বলতেছে, এমন খারাপ লাগতেছে যে মুখের মধ্যে বরফ দিব না ঠান্ডা পানি দিব বুঝতেছি না। তারপরে আমি করলাম যে একটু ফেসিয়াল করি, একটু টক দই দিছি, আর গাজরের একটু রস দিছি, আর হয়েছে সাথে হয়েছে বেসন, এগুলা দিয়া একটু ফেসিয়াল করলাম। দেখা কেমন লাগতেছে, ভূতের মতো আমারে চিনাই যাইতেছে না। রেহানা পারে অবস্থা কেমন হয়েছে, খুবই আশ্চর্য লাগতেছে। তাহলে এখন মুখ ধুইব, মুখ ধুইয়া হালকা একটু নারিকেল তেল দিয়ে তারপরে ঘুমাবো। তো ভিডিওটা এখানে শেষ করো, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কালকে রাতে আমি আর রাবিয়া যে ফেসিয়াল করছিলাম, বিশ্বাস করেন এখন হয়েছে সকালবেলা, মুখটা মানে এত সফট লাগতেছে, এত সফট, আর এভাবে ধরলেই না খুব ভালো লাগতেছে। তো সুবহানাল্লাহ, রাবিয়ারও করে দিছি, ও বলতেছে করে হ্যাঁ অনেক ভালো লাগতেছে।
এসে কয়টা দিন ধরে না গরমে গরমে মুখ টুক আমার একদম গোটা উঠতেছে আবার নতুন করে। একটা সময় আমার মুখের মধ্যে প্রচণ্ড ব্রণ ছিল। আমি প্রায় 1 বছর অনেক অনেক কষ্ট করছি। লাস্ট টাইমে আমার 1 বছর পরে যখন দেখি যে না, এই ব্রণগুলো আমার দেখেন অনেক দাগ আছে, এগুলো পাইকা একদম নোংরা হয়ে গেছিলো ব্যাকটেরিয়া। পরে যখন হসপিটালে গেছি ডাক্তার বলতেছে যে অনেক সিরিয়াস অবস্থা, আর কেন আগে আনেন নেই। তো এবার না আমার ব্রণ দেখলে ভয় করতেছে। তো আমি ভাবতেছি যে আমি আবার কি আমার ব্রণ উঠবো নাকি। এত পরিশ্রম কইরা আর এগুলা করার কোনো মন মানসিকতা থাকে না, তারপরও করছিলাম। আজকে বিশ্বাস করেন খুব ভালো লাগতেছে। আমি ভয় পেয়ে গেছিলাম যদি আবার ব্রণ ওঠে, আবার যদি চেহারা ওরকম হয়ে যায়। এমনি তো কালো মানুষ, হাজার কালো থাকলেও যদি ফ্রেশটা যদি ক্লিন থাকে, ব্রণ মুক্ত, তাহলে কিন্তু একটু ভালো লাগে। আর হয়তো অনেকে বলবেন যে বুইড়া বয়সে বিমূর্তি ধরছে। আসলে বুইড়া আর জোয়ান নাই, সব জিনিসের একটা সৌন্দর্য আছে। তা আমার কাছে মনে হইলো আমি ফেসিয়াল করি, কিন্তু সব সময় করি না, মাঝে মধ্যে হালকা পাতলা করি। যেমন আছে এই একটা টমেটোর মধ্যে হালকা চিনির গুঁড়া লইয়া করি, মাসাজ করি। তারপরে দেখা গেছে বেসন দেই, কিংবা আটা দিয়া, মধু দিয়া, ডিমের সাদা অংশটা দিয়া, এগুলো ভালো লাগে। আগে রেগুলার করতাম, এখন আর করা হয় না। তো আপনারাই বলবেন যে কালকে ফেসিয়াল করে আজকে চেহারাটা কেমন লাগতেছে। কিছু হইলেও ভাল লাগতেছে। আর আমি কিন্তু সবসময় না, মাঝে মধ্যে আমি নারিকেল তেলের অরিজিনাল তেলটা যা আছে নারিকেল, ওইটা আমি দেই। তা আপনাদের সাথে শেয়ার করি কোন তেল আমি দেই। এই যে দেখেন তেল, এই তেলটা আমি ব্যবহার করি। এটা মনে হয় থাইল্যান্ডি তেল। তো এটা অনলাইন থেকে অর্ডার করলে দিয়ে যায়। এটার দাম হয়েছে এই দেশে 50 দিরহাম। রাতে ঘুমানোর আগে আমি যে শেষ করে ফেলাইছি প্রায়। এই যে দেখেন অল্প একটু বাকি আছে। জাস্ট একটা আনলে প্রায় 1-1.5 বছর জায়গা। এগুলোর মেয়াদ থাকে, লং টাইম মেয়াদ থাকে। ঠিক আছে, মেয়াদ থাকে প্রচণ্ড। আর নারিকেল তেল কিন্তু সহজে নষ্ট হয় না। আর যারা পারেন তারা বাসায় তৈরি করে নেবেন। বাসায় তৈরি করলে বেশি ভালো হয়। বাসায় কিন্তু অতি সহজে তৈরি করা যায়, কিন্তু বাসায় যেটা তৈরি করা যায় ওটা লং টাইম টিকসই করে না। তো এই আর কি। তো সাথেই থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠলাম, কাজ করি, সাথেই থাকুন। আর কেমন লাগলো জানাবেন। আর কেউ যদি এই কোকোনাট অয়েলটা কিনতে চান, তাহলে বাংলাদেশেও দেখবেন অ্যাভেলেবেল কোকোনাট অয়েল আছে, আপনারা ইউজ করবেন। বাসায় কিন্তু যারা ব্যবহার করেন, এটাতে কি হয় মানে এটা একদিন ইউজ করলে, নারিকেল তেল একদিন রাতে আপনি মুখটা ভালো করে ধুইয়া তারপর আপনি যদি ইউজ করেন না, সকালবেলা এটার ফলটা বুঝতে পারবেন। দেখবেন সফট হয়ে যায় আর ভালো লাগে। পরের দিন নূরের মতো একটা ভাব আসে। সুবহানাল্লাহ।